আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় সম্বন্ধে নবীজি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী ফরমাইছেন, ইন্নাল্লাহা লাম্মা ফারাগা মিন খালকিস সামাওয়াতি ওয়াল আরদ খালাকাস সূর। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন। আসমান এবং জমিন বানানি যে সময় শেষ হয়ে গেছে গিয়া আল্লাহ একটা সূর বানাইছেন। আসমান জমিন বানানি শেষ হওয়ার বাদে আল্লাহ সূর বানাইছেন। সূর কিতা? সাহাবী হলে জিগাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইগু কিতা? সূর ইগু কিতা? বলে ইগু ইসরাফিল আলাইহিস সালাম রে দিছেন। ইগু একটা সিংহা, এটা ফুক দিবার লাগি সিংহা বানাইয়া খাটাইন দিছইন। ইসরাফিল ওঠাইন সিংহাত ফুক দিবা করগে কিয়ামত হইবার লাগি। সিংহাত ফুক কে দিবা? নাম হোকা কোন ফিরিস্তায়? ইসরাফিলে দিবা। সিংহার মাঝে ফুক দিবা যাই নেন খে এই ইসরাফিল। ইসরাফিলে সিংহার মাঝে ফুক দিবা। আল্লাহ আসমান জমিন বানাইয়া কথারে খেয়াল কতরা নিছা বকল ওই ইতিহাসটারে জানিয়া রাখো কিয়ামত কিভাবে অনুষ্ঠিত হইব। আসমান এবং জমিন বানানি শেষ হয়েছে। শেষ হওয়ার বাদে আল্লাহ সিংহা বানাইছে। সুর ফুক দিবার লাগিয়া অগু বানাইয়া দিছইন খাটাই ইসরাফিল ওঠাই। কোন দিন দিছইন? গত মাসনি, যেদিন আসমান জমিন বানানি শেষ হয়েছে। কবে বানাইছেন এই তারিখ আপনার কাছে আসেনি? হিসাব আসেনি? নাই। কত আগে যে আল্লাহ বানাইছে। যেদিন বানাও আল্লাহ বানানির বাদে যখন ই কাজ শেষ হয়ে গেছে তখন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সিংহা বানাইছেন, বানাইয়া দিছেন খাটাই ইসরাফিল ওঠাই। ইসরাফিল আলাইহিস সালামে সিংহা লইছেন আর শাখিসুম বিবসরিল আরশ। ইসরাফিলে সিংহা লইয়া আল্লাহর আরশ বাই দিয়া সব সময় তাকাইতে আছেন। কোন সময় আল্লাহ আদেশ করবা সিংহার মাঝে ফুক দিলেইতাম আল্লাহর হুকুমের বিলম্ব যাতে হয় না পালন করতে সময়। এই বিলম্ব না হওয়ার লাগি ইসরাফিলে সিংহা তোর মাঝে লইয়া আল্লাহর আরশ বাই দিয়া চাইতে আসইন, এখনো চাইতে আসইন। ও যেমনে চাইছেন ও সাবাত ইসরাফিল আলাইহিস সালাম সাওয়াত আসইন যে কোন সময় আল্লাহ হুকুম দিলেইবা ফুক দিলেইতাম। আর ইসরাফিলে ফুক দিলেইলে দুনিয়া কি তৈব? রইব নিওলা শেষ হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম ওটা দিছইন। তো এই ফুক যেটা দিবা নবীজি ফরমাইত্রা ইয়ান ফুকু ফিহি, তাই ফুক দিবা সালাসা নফকাতিন, 3 ফুক দিবা। ফুক কটা? ইসরাফিলের ফুক কয়টা? সিংহার মাঝে 3টা। 3টা একলগে হইতো না, গ্যাপ থইয়া থইয়া দিবা। 1 নম্বর ফুক যে সময় দিবা নফকাতুল উলা নফকাতুল ফাজা, 1 নম্বর ফুক এগু দিবা। এগু দেবার বাদে মানুষ ডরাই যাইব, আওয়াজে মানুষ কম্পমান হয়ে যাব, মানুষ ডরাই যাইব গিয়া যে এই আওয়াজ মানুষে বরদাস্ত করতে পারতো না। মেঘ আনতে তুফান আনতে সময় ডাক দেয় না নি, এই যে দুলুম করে উঠে ডরাইনি না ডরাই না ডর করে না নি। মেঘর তুফানও বা মেঘ আনতে সময় যে ডাক দেয় এই ডাকও মানুষ ডরাই যায়, মানুষের হার্টে বরদাস্ত করতে পারে না। আর ইসরাফিলে ফুক যেগু দিবা এগু সহ্য করা যাইব নি। নফকাতুল ফাজা ফইলা কুট্টা দেওয়ার বাদে মানুষ ডরাই যাইব গিয়া। এর বাদে আরেক ফুক দিবা সানিয়াত নফকাতু সাক, 2 নম্বর ফুক দেওয়ার বাদে মানুষ বেহুশ হয়ে যাব, মানুষ আর হুশর হইত না। নফকাতুল সালিসা 3 নম্বর আরেক ফুক দিবা যে ফুক হইল গিয়া নফকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে খাড়া হইবার লাগিয়া সব মুর্দা হল জিন্দা হইয়া আল্লাহর সামনে যাইবার লাগিয়া 3 নম্বর ফুক। 3 নম্বর ফুকর লগে ও যে আগে যারা বেহুশ হইসলা ও দেওয়ানা হয়ে গেছিলা গিয়া মরি গেছেন গিয়া এরা আবার জিন্দা হইয়া খানো যাইতা আল্লাহর সামনে যাইতা। সাহাবা বল এই ঘটনা পৃথিবীত ঘটব।
এই ঘটনা যেদিন ঘটব এদিন মানুষ বড় বিপদী হইব, মানুষ বয়ে দিওয়ানা হয়ে যাইব গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালামে 3টা ফুঁক দিবা। তবে ইসরাফিল এখন পর্যন্ত তান সিংহাত লইয়া আল্লাহর আরশ বায় দিয়া তাকাইতে আছেন। আল্লাহ কোন সময় হুকুম দিবা সিংহার মাঝে ফুঁক দিতাম, বিলম্ব হয়ে গেলে গিয়া আল্লাহর হুকুমের নাফরমানি হইব, এর লাগিয়া তৈয়ার হইয়া এখন পর্যন্ত আছেন, আল্লাহর আরশ বায় দিয়া চাইতে আছেন। যেদিন আল্লাহ পাকে হুকুম দিবা ও ইসরাফিল সিংহার মাঝে ফুঁক দিলাও, হুকুম যেদিন দিলাইবা ওদিন ইসরাফিলে ফুঁক দিতে বিলম্ব করবা, ফুঁক দিতা নাই। যেদিন তনে সিংহা লইছই না তো ওদিন তাকি আরশ বাই দিতা কাইত্রা, আল্লাহ হুকুম দিলে ফুঁক দিলেইতা। কিন্তু যেদিন ফুঁক দিবার লাগিয়া হুকুম করবা দিন হুকুমার লগে লগে ফুঁক দিতা নাই। কিতা হইল এক জিন্দেগিত তাকিয়া সিংহা লইয়া উবাদ, আর এখন ফুকর অর্ডার আইল ফুক দিন না দম লইলিছে। আল্লাহর কাছে ফরিয়াদ করবা, রব্বুল আলামিন আমি যদি এখন সিংহার মাঝে ফুক দেই, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের সরজমিন আরামর ঘুমাইছেন। আল্লাহ আমি যদি ফুক দেই, ফুকর লগে যদি আপনার হাবিব চমকিয়া উঠেন, তাইলে আমি ইসরাফিলর জীবন বরবাদ হয়ে যাইব। আল্লাহ আপনার নবীরে আগে বাইলে ঘুম তাকিয়া তুলিলাও, এর বাদে আমি ইসরাফিলে ফুক দিমু। কারণ আমার ফুকর লগে দুনিয়া তছনছ হইত, আপনার হাবিব যদি চমকিয়া উঠি যায় তাইলে আমার জীবন বরবাদ হয়ে যাইব। ও আল্লাহ জিবরিলে আমিন আলাইহিস সালাম রে পাঠাইবা, জিবরাইলে তাজিমর সাথে আল্লাহর নবীরে কবর শরীফ তাকিয়া তুলবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইসরাফিল আলাইহিস সালামে ফুক যেটা দিবা, এই ফুকর লগে সারা বেহুশ হয়ে যাইবা গিয়া, ইল্লা মান শা আল্লাহু যার প্রতি আল্লাহর মনস হইব এই হুশ রইবা, বেহুশ হইতা নাই। কিছুরে আল্লাহ রাখবা, কারে কারে রাখবা আল্লাহ জানেন, আল্লাহ হুশো রাখবা। ইসরাফিলে ফুক আরম্ভ করবা, ফুকর লগে ফুকটা বাটি হইত নাই। ফাইয়ামুদ্দুহা ওয়াতুলুহা ওয়ালা ইয়াফতরু, এমন লম্বা করবা, লম্বা করতে থাকবা, ফুকটা বাটি করতে নাই। এই আওয়াজ কেউ সহ্য করতে পারত নাই। এই আওয়াজের কারণে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন ফাতাসিরুল জিবালু ফাতাকুনু সারাবা। এই পৃথিবীর পাহাড়, এই পৃথিবীর পর্বতমালা হল দুলিশাত হইয়া রেজা রেজা হইয়া দুলিকোনার মতো উড়িয়া যাইব। সাবকল দুনিয়া পাশ পাশ হইব, টুকরা টুকরো হইব, দুনিয়া টুকরা টুকরো হয়ে যাব, মানুষের হৃদয়ে জাগাত রইব নি। হায় হায় আল্লাহ, আল্লাহ বাঁচাইয়া রাখক। সে কোন হালে এই সময় তাকমুরে বাঁচা বকল। আই চানমারি মহল্লাত মহল্লাদারি খতরা সব মিয়া ঐক্যবদ্ধভাবে মফিলও বইছেন ঐক্যবদ্ধভাবে। এই ভয়াবহ দিনও খে কোনবাই যাইমো, খার কোন অবস্থা হইব, কোন দুর্গতি ঘট। আল্লাহ মাবুদে আমরা রে হেফাজতে রাখুক, আপনারা রাখুক আমিন। ইমান এবং তাকওয়ারে মজবুত করিয়া ধরক। কাছা বকল দুনিয়া ইখান দুনিয়া নাই, ই বিল্ডিং বাড়িঘর ইটা কিচ্ছু রইত নাই, সব দুলিশাত। ই কি আওয়াজ আইব, কেমন ভয়াবহ আওয়াজ হইব। আল্লাহ নবী ফরমাইছেন পাহাড় অকল রইত নাই, দুলিশাত হইব। ফাতাকুনুল আরদু কাসসাফিনাতিল মুবিকাতি ফিল বাহরি তাদরিবুল আমওয়াজ। এই জমিন, এই পৃথিবীর জমিনটা এমনভাবে
হেলাহেলি করব যেমন সমুদ্রের মাঝে জাহাজও জেলা ফানিয়ে পানির আফালে দড়ি লইলে বাড়িয়াই বাড়িয়াইয়া এক সাইড থাকি আর এক সাইড লাগায় নৌকার মাঝে আফালে ভাইলে জেলা উলট ফালট করে এই পৃথিবীটাওয়ালা দৌড়া দৌড়ি করব পৃথিবীর হইতো না এই মাটিরে আমরা যে পরিমাণ লইয়া কাড়াকাড়ি করিয়ার আর আমার হইতো করিয়ার আমিও রইতাম না পৃথিবীও রইতো নাই পৃথিবী কম্পন আরম্ভ করব তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে কাল কিন্দিলিল মুআল্লাকি বিল আরশ যেমন ছাত লটকাইল বাল বহুত শূন্য লটকাইলে জগতলা টুকি মারলে ওলা ওলা লচিব নানি ওলা পৃথিবীয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিব পৃথিবী জায়গার মাঝে রইতো নাই তো ওলা অবস্থা হইব ও দিন এই ঘটনা ঘটব দুধ পান করানেওয়ালা নারীয়ে দুধের বাচ্চার খেয়াল ছাড়ি দিব প্রসব এমনিতে সন্তানগুলোর গর্ভপাত হইব সন্তান প্রসব হয়ে যাব ভয়ে এদিন ওলা অবস্থা হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ওই আসিবুল উইলদানু এদিন হরুতা বুড়ো হয়ে যাবা হরুতার চুল বাকি দিব মাথার কিয়র লাগি বাকিব বলে ডরাইয়া বাকি দিব চাব অকল দুনিয়াত কেউ ডরাইয়া মাথার চুল বাঁকছে নি আমরা কারো ডরাইয়া মাথার চুল বাকিছি নি বলে ডরে বাকি গেছে ইলা উদাহরণ আছে নি নাই কিন্তু ইদিন ছোট ছোট বাচ্চারা আর মাথার চুল ফাঁকিব ইদিন কোর অবস্থা দেখি আর ডরাইয়া হায় হায় আইজ কি হইতো ই কি অবস্থা হইল এই অবস্থা দেখিয়া সব ইদিন হরুতার মাথার চুল ফাঁকি একজনের মাথার চুল বাকিছে কেয়ামতর বয়ে এই মরা মানুষ জিন্দা হইছেন তান চুল বাকিছে কেয়ামতর ডরে এই নই লাগি ঈসা আলাইহিস সালামে মুর্দা জিন্দা করতে পারতা এটা তার মজিজা আসে তাই মরা জিতা করতা কবরের ভারো গিয়া কুম বিইজনিল্লাহ কইলে যে আল্লাহর হুকুমে উঠি যাও কইলে ডাক দিলে মুর্দা জিন্দা হয়ে যাই থাকি এটা ঈসা নবীর মজিজা আসে তো তাই নলা মুর্দা তুলি লিলা 2-3 জন তোলার বাদে তান জমানার মানুষ ইটা বড় শক্ত ইটা কইলা ইটা মনে হয় নয়া মরা কি হুস খুই গেছিল কি মাটি দিলেইছেন ইটা আসলে মরছই না আর অথা তাইন তুলি লিতরা আর তুলিয়া কইতে তাইন মুর্দা জিত্তা করিলে তাই নুনিয়া তারারে কইলাতে কাম করো ফুন্না মরা একজন আমারে দেখাই দেও তো আমি তুলিমু তারা কইলা ও ঠিক আছে তে ফুন্না মরা একজন আমরা দেখাইয়া দিম তারা আলগা পরামর্শ করলা খার খবর দেখাইতা ও কইলা যে আমরা জমানা তাকিয়া প্রায় 1000 বছর হয়ে যাব গিয়া আগে মরছেন নবীর হুয়া সাম ও তান খবরকু দেখাই দিলাইতাম যদি তুলিলাইন তে হেলর গেছ থাকি আমরা কিছু শুনমু যে টান্ডানোর সময় পৃথিবী ডুবিছিল ফানিয়ে নাও বানাইয়া মানুষ উঠিছিল নৌকাত নবীর ও মা তখন কিলা কিদাত লাকড়ি দি বানাইলা নাও কিলা আসলো তা শুনমু বাস্তবে হ জমানার মানুষ হইলিলাম আর মরা তুলিলাইনি তাই নাওখানো পরীক্ষা করিলি ও তারা তানে কইলা বলে সামর কবর গিয়া কবর আমরা দেখাই দিমু আর তানে তুলি লেখু ও তাইন মানিয়া ঈসা আলাইহিস সালামে থানরে লইয়া গেলা ঈসা আলাইহিস সালাম রে তখন আবার বাদে কবরের ভারো গিয়া ঈসা আলাইহিস সালামে তাইন জেলা ডাক দেই নলা ডাক দিছেন কুম বিইজনিল্লাহি ইয়া সাম যে সময় ঈসা আলাইহিস সালামে ডাক দিছেন ডাকর লগে লগে সাম উঠি গেছেন হোক সুবহানাল্লাহ নবীর মজেজা সাম উঠি গেছে ঈসা আলাইহিস সালামে যাইয়া দেখলা সামে শরীর তাকিয়া মাটি দাঁড়িয়া ফেলাইত্রা আর মাথার চুল ফাঁকনা মুখর দাড়িও ফাঁকনা ঈসা আলাইহিস সালামে চুল দাড়ি ফাঁকনা দেখিয়া তাইনে চিন্তার মাঝে ফিকিরের মাঝে পড়ি গেলা গিয়া যে সামর চুল মাথার ফাঁকিল কিলা মুখর দাড়ি খিলা ফাঁকলো চুল দাড়ি ফাঁকনা কেনে ঈসা আলাইহিস সালাম চিন্তার মাঝে পড়ইন মাথার চুল মুখর দাড়ি ফাঁকনা দেখলে আপনারা ইলা চিন্তা করেননি
বলে অমুকর মাথার চুল মুখর দাড়ি ফাঁকিল কেনে? বলে না, চিন্তা করার দরকার নাই, ওলা তো মানর ফাঁকে। তো হেনর ফাঁকি গেল কি তাইন চিন্তাত পড়ি গেলা কিতার লাগিয়া? তান চিন্তা কিতা? বলে ইব্রাহিম নবীর আগে খেয়রর মাথার চুল মুখর দাড়ি ফাঁকছে না, এই ফাঁকার সিস্টেম আসলো না। ইব্রাহিম নবীর সময় ও ফইলা ফাঁকিছে, ফয়লা থান সাদাওয়া লাগাইছে। এত আল্লাহর কাছে তাই জিজ্ঞেসেন, আল্লাহ কিতা ইতা? ইতার দলা হয় কি? বলে ইতা হইল কি ইজ্জত, এটা হইল বেকার, এটা সম্মান। বলে আল্লাহ তাইলে আরো বাড়াইয়া দেও, তাইলে আরো বাড়াইয়া দেও। ও ইব্রাহিম নবীর তাকিয়া চুল ফাঁকা শুরু হয়েছে, এর আগে আসলো না। তো শাম তো আগে গুজরিয়ে গেছে, তো এনর ফাঁকে কি? ও ঈসা নবী চিন্তা করতে না যে এনর মাথার চুল ফাঁকি গেল কি? ঈসা আলাইহিস সালামে জিগাইলেইলা, ও শাম, আপনার মাথার চুল ফাঁকি গেল গিয়া কারণ কিতা, কিতার লাগিয়া ফাঁকিল? শামে জবাব দিছ, রুহুল্লাহ, যে সময় আপনি আমার কবরের পাশে আইয়া কম্বি ইজনিল্লাহ ইয়া শাম কইয়া ডাক দিছইন, আমি খবরের ভিতরে তাকিয়া মনে করছি কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে কি। আর হাসরের ময়দানও যাইবার লাগিয়া ডাকাওর, আর হাসরের ময়দানের ভয়াবহতা ডরাইয়া, এদিনকুর পরিস্থিতি ডরাইয়া আমার মাথার চুল ফাঁকি গেছে। কোকা সুবহানাল্লাহ। হায় রে কিয়ামত, হায় রে বাকা, এখানে আমার সামনে আইব, আপনার সামনে আইব, কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে গিয়া। আর খবর তো নেই, সকল উঠিয়া হাসরের ময়দানও যাইতাম মনে হয় ডাক দেওয়ার, ওখান ভাবিয়া আমার মাথার চুল ফাঁকি গেছে। সাহাব সকল অনুমান করো কিয়ামত জিনিস কেন কিতা, কিয়ামত জিনিস কেন কিতা? ও তানে কিছু মাতাইছইন, তারাও মাতাইছইন। বাদে জিগাইলা, ও সাম, দুনিয়াত কয়দিন রইতাই নি এবলা? আর কয়দিন ইখান আবার চাইলে যে মুর্দারে জিন্দা করা হয়, এই ইচ্ছা প্রকাশ করলে ঈসা নবী ই ক্ষমতা তানে আল্লাহ দিয়া দিছেন, তাইন পারেন, তাইন যারে রাখি দিবা এই জমিনও আর কয়দিন রাখতে পারেন। কোকা সুবহান, এক নবীর মজেজা। তো জিগাইলে সাম, আপনি রইতা নি কয়দিন রকুয়া? তো আমরা লাখান মানুষ হইলে কইলাম না তো আরবার আর এক জিন্দগি পাইলিছি না। সামে কইলা, ও রুহুল্লাহ, 1000 বছর আগে আমার ওফাত হয়েছিল, ওফাত হইতে সময় আমার রুহু বাহির করিয়া নেব হয়েছিল। ও রুহু বাহির করিয়া নিতে যে দুঃখ পাইছিলাম, দুঃখর বেদনার আসর শরীর থাকি এখনো দূর হইছে না, এখনো আমার শরীরও বেদনা রয়েছে। ও রুহুল্লাহ, আর দ্বিতীয়বার জমিনও তাকিয়া মৌতর মজা আর একবার সেকিতাম চাইয়ার না, যেভাবে আসলাম আমারে শুয়াই তৈয়া যাও। মরণ তো কঠিন বস্তু, আমার রুহু বাহির করতে যে দুঃখ পাইছিলাম, আজ 1000 বছর হয়ে গেল, বেদনা দূর হইছে না। সাবকল, আপনি আমি মরতে সময় আমার রুহু তো বাহির করিয়া নেবইব, আজরাইলের জাফঠ লগে আমার কি উপায় হইব? খেউরে কইবার মতো হুশ জ্ঞান থাকতো নাই, জবান থাকতো নাই। আল্লাহ যারে মায়া করব এইনু হুশে বুধে থাকবা, আরামে জমিন তনে যাইবা। আমার মতো গুনাহগারের অবস্থা কি হইব? উভয় বস্তুটা বড় কঠিন, মৌত কঠিন, কবরের গাঁটও কঠিন, হাসরের ময়দানও বড় কঠিন। আর প্রত্যেকটা জিনিস না ছইয়া আগে দিয়ে আপনি আমি খেয়েও যাইতাম পারতাম না। কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি, জলিলুল কদর এক তাবিঈ, তানে জিজ্ঞেসিল, সাহেব মৌত কীভাবে, একটা উদাহরণ দেখুয়া। ও তাইন কইছিল, রে বা চতুর্দিকে গোসালা এক ডাল এগু যদি পেটের ভিতরে থাকে, অগু যদি মুখ বাইদি টানিয়া বাহির করা হয়, তো যে পরিমাণ কষ্ট হইব, একজন মানুষের রুহু বাহির হইয়া যাইতে ও পরিমাণ কষ্ট হইব। সাহাব অকল ও অনুমান করো কুচাইন, পেটের ভিতরে থাকি রুহু বাহির হইয়া যাইতে কি পরিমাণ কষ্ট হইব। আল্লাহর এক অলি, এক বুজুর্গ স্বপ্নযুগে নবীজির তান দিদার নসিব হয়েছে, নবীজির দিদার নসিব হয়েছে।
নবীজি বর্ণনা করছেন মৌত কঠিন ই বর্ণনাও করছেন মৌত আবার আসান ওখান কইছেন যে মারা খাইর মাঝে যদি একটা চুল হামাই যায় আর চুল গেছারে টান মারি বার করা হয় যেভাবে আসানে বারইব একবারে সহজে বাহির হইব একজন মানুষের রুহু বাহির করিয়া নিতেওয়ালা সহজে বারইব ইলাও এক উদাহরণ নবীজিয়ে দিছেন। তো বুজুর্গে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ ও মাসলার সমাধান কিতা যে মৌত তো কঠিন হইব রুহ বাহির হইয়া যাইতে সময় মানুষের ভিতরের আতবর রগ ভয় সিঁড়ি বিড়ি যাইব গিয়া আর আবার আসানে রুহ বাহির হইব আপনার বর্ণনা এই দুইখানোর সমাধান কিতা। তো নবীজি ফরমাইলা তুমি সূরা ইউসুফ তিলাওয়াত করি ওখান হওয়ার বাদে তার গুম ভাঙিয়েছে বাদে তাই হজা কইয়া সূরা ইউসুফ তিলাওয়াত করলা। সূরা ইউসুফ মৃত্যু সম্বন্ধে রুহ বাহির করে নেওয়া সম্বন্ধে আলোচনা কিছু নাই না পাইয়া তাই জমানার বড়ই কালিমর গেছেন গিয়া কইলা তার খাওয়াটা কইছেন কইয়া কইলা নবীজি ফরমাইছেন সূরা ইউসুফ তিলাওয়াত করতাম আমি তিলাওয়াত করলাম তিলাওয়াত করিয়া এর ভিতরে মরণ সম্বন্ধে কোনো আলোচনা পাইলাম না। বলে তুমি পাইছো না নি? বলে জি না পাইছি না। বলে কোরআন শরীফের সূরা ইউসুফ এক আয়াত আছে যে কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। ও যে আয়াত ও আয়াতে করিমা বলে ইনর অর্থ তো ইকান নাই রুহ বাহির করিয়া নিতে কষ্ট হইব। ইনো তো মিশরীয় বেটিনতে ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া কইছেন তাই মানুষ নাই তাই একজন ফিরিস্তা ওটা কইছেন ও তাই বুঝাইয়া দিলা বলে জুলাইখা যে সময় দাওয়াত দিয়া বেটিন জমাইয়া ফল হাত দিয়া চাকু দিয়া কইসলা চুলিয়া খাও আর তাই ইউসুফরে সাজাই লইয়া মজলিসও প্রবেশ করসলা ও সময় মিশরের বেটিনতে ফল চুলিয়া চাকু ফুসকিয়া গিয়া আতও পড়ছে আর আতর চামড়ার তারা গসাইছেন রক্ত বাহির হইয়া পড়ের ই জ্বলা তারা বুঝবাইছেন না তারা ইউসুফর চেহারা বাদি চাইছেন আর কইছেন এই কোনো মানুষ নাই এই একজন ফিরিস্তা। ইউসুফ নবীর সুন্দর দেখিয়া বেটিনতে আতর কাঠার জ্বলা বুঝবাইছেন না উম্মতে মুহাম্মদীর রুহ যে সময় কবজ হইব ও সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতর সামনে থাকবা আর উম্মতে চেহারা কদ্দস বাইদি সাবাত রইব তার রুহ খিলা বাহির হইব ইগান সে বুধু হইত না কওকা সুবহানাল্লাহ। ও নবীজির চেহারা মুবারক বাইদি সাবাত রইব আর রু বাহির করিয়া নেবইব বুধু বাইত নাই ওতার লাগি নবীজি ফরমাইছেন হৌ আয়াত সূরা ইউসুফ তিলাওয়াত করিও এর সমাধান হইবে। তো সাহাব অকল যারে আল্লাহ মায়া করব নবীজির দিদার নসিব হইব যার এর রুহ বাহির হইব আসানে আমার লাগান মানুষের রুহ বাহির হইতে কত না কষ্ট হইব। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই মুসিবত তাকিয়া প্রত্যেকরে মায়া করুকা যে ই কঠিন গাট তাকিয়া তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ও দিন এই ভয়াবহতার কারণে হরুতার মাথার চুল ফাঁকিব ও তাতিরু শায়াতিন হারিবাতান হাত্তা তাতি আল্লাহ তারাবা তালাক্কাহাল মালাইকা। শয়তানে এই অবস্থা দেখিয়া এই দিন ইবলিস ভাগাভাগি করব দুনিয়ার মাঝে চক্কর দিতে থাকবো ঘুরিয়া খানো লুকাইতো খানো গিয়া ফিট বাজাইতো দৌড়াদৌড়ি করব পৃথিবীর এক প্রান্ত তাকিয়া অন্য প্রান্তর মাঝে যাইব ফরিস্তা অগলর লগে সাক্ষাৎ হইব এরা তারে মারবা এরার মাইর খাইয়া আবার হে বাগিব ফাতার জিও ওয়াইওয়াল্লিন নাস মুদবিরিনা ইউনাদি বাদুহুম বাদা। শয়তান ভাগাভাগি করব মানুষ ওলা পরিশান হইয়া একজনে আরেকজনে ডাকাডাকি করবা। তবে ডাক শুনিয়া খেও খেওর দ্বারা যাইবানি প্রত্যেক মানুষ দেওয়ান হয়ে যাব খেও খেওর হুশ নাই খেও খেওর খবর নাই এর লাগি আল্লাহ ফরমাইছেন ইয়াউমাত তানাদ ই দিন কেন হইল নেদা দিবার দিন ডাকিবার দিন মানুষে বয়ে একজনে আরেকজনে ডাকিবা কিন্তু এই ডাকর জবাব কেউ দিত নাই।
তো ওই দিন এই ঘটনা ঘটব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন। তো এই দিন যারারে আল্লাহ হুশো রাখবো এরার সম্বন্ধে কইছেন কালা উলাইকা শুহাদা, যারারে আল্লাহ এদিন বেউস করতো না হুশো রাখবো এরা হইলা গিয়া শহীদ হল। শহীদ হলর এত দাম এত মর্যাদা, এরারে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা হুশো রাখবা, এরা বেউস হইতে নাই। তো খেনে বলে দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তার তন্দানোর আত্মারে বিলীন করছে। শহীদ হওয়া এখান বহুত মোটা খাম রে বা, আমরা শহীদ হওয়ার আহ্বান করলে ডরাইয়া বারই মনি এবলাও মুখ দিয়া মাতিতা মহানও বুঝা ভাড়াত পড়ি যাই ফালা বা ইতামাত মাতিবার খাম নাই কইয়া দম লইলাই। আমরার ইমান ওলা দুর্বল হইছে, আমরার ইমান ওলা দুর্বল হইছে। সাহাবাই কেরাম হলে আত্মারে বিসর্জন দিছেন আল্লাহর রাস্তাত। যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আইজ আমরা দিন ইসলাম পাইছি। আইজ এখানে বইয়া তফসিরের আলোচনা শুনতরা, এখানে তফসিরের মহফিল কায়েম করছেন, নমাজ পড়িতরা খানে বলে সাহাবাই কেরাম হলের জীবন বিসর্জন দিয়াই তারে কায়েম করছে। সাহাবি হলে জীবন বিসর্জন দিছে ডরাইয়া নি নবীজির মায়ায়, নবীজির মায়ায় ইলা সব আল্লাহর রাস্তাত লড়াই করা লাগবো, না করলে সাজা হইব। ই যে সাজা হইব যেখান ইখানোর কথা বিশ্বাস করবো, কিন্তু এর বাদেও তো বাগাবাগি করবো। কিন্তু নবীজির মায়ায় সাহাবাই কেরাম হল আগে আগে থাকতা, আগে আগে থাকতা। নবীজি পরামর্শ আহ্বান করলে সাহাবাই কেরাম হলে আগে আত্মলা মারতা যে আমরা লড়াই লাগিয়া প্রস্তুত আছি। সাহাবাই কেরাম হলে লড়াইতা। বদরের যুদ্ধ হইল, এই যে যুদ্ধ যেভাবে আত্মীয়তার মাঝে হইছে, আমরা হইলে বহুত বুঝা ভাড়াত পড়লাম মনে না। দুই হরুতা যুদ্ধ যাইবার লাখ না, যে সময় জায়জা লওয়া হয়েছে কারা কারা যাইতা যুদ্ধর মাঝে, এই হরুতা ডিগি দিয়ে হয়েছে। এটা যাইতা করি আমরা বড় মানুষের বাগাবাগি করবো, হরুতা ডিগি দিয়ে পাইছেন আমরা হরু দেখিয়ে কইবা যাইবার কাম নাই। নবীজিয়ে মাফও পাইতা যে আমরা লাভ হয়ে গেছি। ফার্স্ট লই লিছেন তারা, তেন ফার্স্ট লই লিছেন। যুদ্ধর ময়দানও যে সময় গমসান লড়াই চলে, যুদ্ধ আরম্ভ হয়েছে, ওই সময় দুই বাচ্চায় আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী থান গেছে গিয়া কইন হুজুর আপনি আমরারে কইয়া দেখুয়া আবু জেহেল খে, আবু জেহেল কি গু আমরা তোরা দেখাই দেখ বলে ইগু বড় মানুষ, ইগু দিয়ে তুমি দেন কিতা করতায়, তুমি তাই তার লগে বার্তায় না, ইগু বড় মানুষ বলে আমরা দেখাই দেখো। আবু জেহেল খে আমরা দেখাই দেখো। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিয়ে দেখাইছেন, ও হইল আবু জেহেল। যেমনে হুনছইন দেখছইন আবু জেহেল রে দেখার লগে লগে দুই বাচ্চায় সিলে জেলা মূর্খর বাচ্চাইন তো জাপট মারে টনখা ইয়া বলা টনখা গিয়া আবু জেহেলর উপরে ওয়ার করছইন। একই ওয়ারে আবু জেহেল মাটিত ফালাই দিছইন। অত সাহস, দমে গেড় গেড় করে আবু জেহেল জিগেইলা তার ফক্করেরা আবু জেহেল কি তুই বললে না আমি আর তো শেষ বাঁচতাম নাই, তবে বড় মানুষের হাত যদি মরতাম তো এক কথা আসলে দুই হরুতায় মাইলা, দুই হরুতায় মাইলা, দুই হরুতায় যাই নাচিয়া কুদিয়া বদরের মাঠ গেছইন আর কইসইন অন উঠ জব করম আর খাবাইম মানুষরে যাইতাম নাই, মোহাম্মদ আর ইসলাম ধর্ম জড়ে ফড়ে উখাড়িয়া এর বাদে যাইব। ও টান জড় ফড় একবারে উগলি গেছে। তো সাহাব অকল নবীজির মায়ায় সাহাবি অকলে ইতা করছে, অত মহব্বত নবীজির লগে আসলো। কিন্তু এর বাদেও সাহাবাই কেরাম হলে কিয়ামত সম্বন্ধে যে পরিমাণ ডরাইতা, হাসরের ময়দান সম্বন্ধে সাহাবাই কেরাম হলে যে পরিমাণ ডরাইতা, যারা নবীজিরে ভাইছইন নবীজির লগইয়া থাকছইন অহরহ খিদমত করছইন, আল্লাহ নবীয়ে জান্নাতর সার্টিফিকেট দিছইন, এর বাদে কিয়ামতর ভয় আর থাকেনি। অতখান ওয়ার বাদেও সাহাবাই কেরাম হলে ডরাইতা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী এবং খুলাফায়ে রাশিদিন হলর মাঝের একজন,
যে উসমান গনি কবরিস্তানের পাশে দিয়া আঠিয়া গেলে, কবরিস্তানের পাশে দিয়া আঠিয়া গেলে উসমান গনিয়ে মজার দেখিয়া খান্দিয়া চকুর বাণী বাবাইয়া ছাড়ি দিতা, দাড়ি ভিজিয়া যাইত। মিশকাত শরীফের হাদিস, নবীজির সাহাবীরে অন্য সাহাবীয়ে জিজ্ঞাসা করছেন, উসমান গনি বেহেশত এবং দুজখের কথা আলোচনা হইলেও খান্দন না আপনি অত বেশি? মজার খানা দেখলে, খবর দেখলে অত বেশি খান্দন কেনে? সাহাবিয়ে জবাব দেন, কবর হইল গিয়া আখেরাতর মঞ্জিল, অগলোর বইলাকুর মঞ্জিল। এই মঞ্জিল বড় কঠিন, এই গাঁটটারে যে অতিক্রম করি লইব তার পরবর্তী গাঁট অকল আসান হয়ে যাইব, আর ই গাঁট যে আটকি যাইব পরবর্তী প্রত্যেক গাঁট সে আটকিব। এর লাগিয়া ডরাইয়া খান্দিরে বা জাইন সার্টিফিকেট পাইছেন বেহেশত, জাইন বেহেশতর সার্টিফিকেট পাইছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, নবী কিয়ামতের দিন আপনি আমার শাফাত করবানি? আনাস নবীজির কিতা আসলা, খাদিম আসলা, নবীজির খেদমত করছে, নবীজির খাদিম। এই ব্যস্ত যাইতে নাইনি মাতকান আসা বল যাইতে নাইনি, যাই নবীজির 10 বছর খাদিম আসলা, খেদমত করছেন, ব্যস্ত যাইতে নাইনি। তাই জিগাইতরা, নবীজি কিয়ামতের দিন আপনি আমার শাফাত করবানি? হাই রে ডরাইতরা, কিয়ামতের দিন আমার কিত হইব, আমার কিত হইব? নবীজির খিদমত করিয়া, খাদিমগিরি করিয়া আবার ডরাইতরা, আমার কিত হইব কিয়ামতের দিন? নবীজি আপনি আমার শাফাত করবান? নবীজিয়ে উত্তর দিছ, ইনানা ফাইলুন যালিকা ইনশাআল্লাহ নসরে, ইনশাআল্লাহ আমি কিয়ামতের দিন তোমার শাফাত করব। আবার জিগাইন, নবী আসরের ময়দান যেদিন কায়েম হইব তো মানুষ জম্বা আদম আলাইহিস সালাম থাকিলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছো ইনার পৃথিবী তাইবা সারা তো জম্বা। ও নবী আসরের ময়দানও আমি আনসে আপনারে খানো বিচারিয়া ফাইমু। যারা আখেরাতর জিন্দেগি নিশ্চিত বেহেশত যাইবা এরা অত চিন্তাত পড়লানি, হাসরের ময়দানও নবীজিয়ে শাফাত করবানি। আর যদি শাফাত করেন তাইলে নবীজিরে বিচারিয়া খানো পাইতা। জীবনে একটাবার মনের মাঝে আমার আইল না যে হাসরের ময়দানও নবীজিরে আমি খানো পাইমু। জীবনে চেহারা মোবারক দেখলাম না, পরিচয় হইল না, নবীজিরে চিনলাম না। কবরের সময় জিকা নিব দেখাইয়া এই সময়ে পরিচয় কিলা পাইতাম। আর হাসরের ময়দানও নবীজি ছাড়া উপায় নাই, হাসরের ময়দানও নবীজিরে কিলা পাইতাম। আমরার মনো সোয়াল নাই, আনসর মনো সোয়াল যে সাহাবী অকল নিশ্চিত বেহেশতের মাঝে যাইবা, এরার মনের মাঝে অত কঠিন চিন্তা যে নবী আসরের ময়দান অত মানুষ জম্বা আপনারে আমি খানো পাইমু। আল্লাহ নবীয়ে ফরমাইছো নানস 3টা জায়গার মাঝে বিচারিও পাইবা। যে 3টা জায়গার নাম নবীজিয়ে ফরমাইছো, এই 3টা জায়গার মাঝে নবীজি আরামর বিছনাত আরাম করবার জায়গা নাই। এই 3 জায়গার মাঝে এক জায়গা হইল আনস, মিজানর কিনারার মাঝে আমারে তুকাইও পাইবাই, যেন নেকি এবং বদি ওজন হইব। সেই মিজানর কিনারার মাঝে আমারে তুকাইও পাইবাই, আমি অন থাকমু আমার উম্মতর নেকি বদি ওজন হইব। বদি বেশি হইয়া আমার উম্মত দুজক যাইত্রা কিনি আমিও চিন্তায় ওজনের পাল্লার কিনারার মাঝে আমি থাকমু। সাবকল নবীজি তান আরামর লাগি থাকবানি না আমরার কারণে, আমরার কারণে রে বা সাবকল দুনিয়ার জমিনও থাকতে সময় বড় নবীজি খান্দিছেন আল্লাহর গেছে। আর হাসরের ময়দানও নবীজি শান্তি নাই, মিজানের কিনারাত আমরার নেকি বদি ওজন করইব খান দেখবার লাগে।
বড় কঠিন দিন, বড় বিপদর দিন। ওয়ানস ইনো যদি ভাওনা থাইলে আরেক জায়গা ওখানো আমার বিচারিও ভাইবাই। এই জায়গাটা হইল ফুলসিরাত, যে ফুল অতিক্রম করিয়া না গেলে বেহেশত হামাইবার বিকল্প কোনো রাস্তা নাই। ফুলের উপরে দিয়া আপনি আমি সারা যাওয়া লাগবো। এই ফুল যেটা, এই ফুল আল্লাহর নবী ফরমাইছেন আহাদ্দু মিনাস সাইফি, ইউ তলোয়ার থাকি আরো দাঁড়ালো এবং চুল থাকি আদাক্কু মিনাস শারি, চুল থাকি আরো বারিক। এই ফুল অতিক্রম করিয়া জান্নাত যাওয়া লাগবো। আল্লাহ নবী ফরমাই নবী ফুলসিরাতর ফুলের কিনারাত থাকবো, আমার উম্মত ফারইয়া যাইতা কেমনে দেখবার লাগিয়া। উম্মতর মায়ায় আল্লাহর নবী আসরের ময়দানও বড় পরিশান। আমরা নবীজির লাগি কতখান করি আর নবীজির হুকুম রে আমরা কতখান মানি। আর সাহাবকল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতর ফুলর কিনারার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবা উম্মতে মুহাম্মদি কেমনে ফারইয়া যাইতা ওখান দেখবার লাগিয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আনস রে ফরমাইন, আনস ফুল মিজানোর কিনারার মাঝে আমারে বিচারিও। যদি ইনো পাও না হাউজে কৌশলর কিনারার মাঝে যাইও। আমি হন থাকমো আমার উম্মত পিয়াসা হইয়া হাউজে কৌশলর কিনারা থাইবা। ইতারে নিজ হাতে পানি পান করাইবার লাগি আমি হাউজর কিনারাত থাকমো। ও আনস এক দৌড় আমার থাকবো হাউজে কৌশল, আরেক দৌড় থাকবো মিজানো, আরেক দৌড় দিব আমি ফুলসিরাতর ফুলর কিনারাত। ও আনস আমারে বিচারলেও তিন জায়গার মাঝে বিচারিও পাইবাই। তিনটা জায়গা উম্মতে মুহাম্মদির উদ্ধারর লাগিয়া নবীজি তাকবা। নবীজি আরামর বিছানাত নাই সাহাবকল হাসরের ময়দান উম্মতর লাগিয়া বড় পরিশান তাকবা। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজি মেরাজ যাইতে সিদরাতুল মুনতাহাত যাওয়ার বাদে দম লইছলা। নবীজি আমি আর আগে দিয়ে যাইতাম পারতাম না, আপনি তশরিফ নেকুয়া। আল্লাহ নবী ফরমাইছলা, ও জিবরিল তুমি আমারে তুইয়া দাঁড়াই গি মৌলার দরবারও তোমার কোনো ফরিয়াদ আছে নি আমি কইবার মতো? যদি খোয়ার থাকে আমি মৌলার দরবারও ফরিয়াদ করিয়া আইমু। ও সময় জিবরাইলে কইছলা, ও নবী আমার কোনো ফরিয়াদ নাই, একমাত্র রব্বুল আলামিনের গেছে আপনি আমারও দাবি খান করিয়া আইবা। হাসরের ময়দান কিয়ামত যেদিন কায়েম হইব ওই দিন আপনার উম্মত ফুলসিরাতর ফুল ফারইয়া বেহেশত যাওয়া লাগবো। ই ফুল ফারনি বড় কঠিন হইব। ও সময় আমি জিবরাইলে আমার ডানা মিলিয়া রাখমো, বিছাইয়া রাখমো ফুলসিরাতর ফুলের উপরে। আর আপনার উম্মত আমার ডানার উপরে দিয়া টিয়া ফুলসিরাত ফারইয়া যাইবাগি। যদি ও কথা খান আপনি কবুল করাইয়া আনইন, কিয়ামতের দিন ফুলসিরাতর ফুলের উপরে আমার ডানা বিছাইয়া আপনার উম্মতর খিদমত আমি আঞ্জাম দিমু। ওখান তা আপনি কই আইবা। সাহাবকল ফরিস্তা সকল আমরার পক্ষে আসেননি, আমরার পক্ষে আসেন। আমরা যদি বালা উপযুক্ত মানুষ বনিয়ে দিতাম পারি তাইলে এদিন ফরিস্তা সকল পর্যন্ত আমরার সপক্ষে থাকবা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফরিয়াদ দিয়েছেন, ও কঠিন ঘাট কঠিন দিন হইল গিয়া সাহাবকল কিয়ামতের দিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাতুল মুমিনিন হলর মাজর একজন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইন বর্ণনা করছেন আল্লাহর নবী ফরমাইছেন ইন্নাকুম তুশারুনা ইয়াউমাল কিয়ামাতি ওয়াফাতান উরাতান গারলা কিয়ামতের দিন মানুষ উঠিবা এই সময় পাওয়ার মাঝেও জুতা নাই বদন পোশাক নাই উলঙ্গ ওলা অবস্থায় মানুষ আসরের ময়দানে উঠবা আয়েশা সিদ্দিকা জিগাইলা ও নবী এই সময় যে মানুষ উঠিবা অত মানুষ থাকবা এটা মানুষ উলঙ্গ একজনে আরেকজনের বাই দিয়া চাইবা শরম হইতো নাইনি ও নবী শরম লাগবো লজ্জা লাগতো নাইনি মানুষ যে উলঙ্গ থাকবা গায়ে পোশাক নাই আল্লাহ নবী ফরমাইলা যে ও আয়েশা ইন্নাল আমরা আসাদ্দা মিন আই ইউহিম্মাহুম যালিকা ইদিনকুর মামলাটা হইল গিয়া এর চাইতে আরো কঠিন অর্থাৎ খে পোশাক পরিহিত আর খে উলঙ্গ ইকান দেখবার বিষয় নয় মানুষ ই ধ্যানও থাকতো নয় এর চাইতে হঠা হইল কঠিন আইজ আমার কি হইব আমার কি তো হইব হৌ বিষয়ে মানুষ চিন্তাত থাকবো ই চিন্তা মানুষের থাকতো না খে উলঙ্গ খে পোশাক পরিহিত সাহাবকল ওখান থাকি অনুমান করো হাসরের ময়দানটা কিতা যে মানুষ উলঙ্গ না পোশাক পরানো আছে ই খেয়াল হইতো নাই ও পরিমাণ মানুষ দেওয়ান হইব যে আইজ আমার কি হইত অপর হদিস আয়েশা সিদ্দিকায় নবীজিরে জিগাইছেন নবী ইয়া রাসূলুল্লাহ আলী আযকুরুল হাবিব হাবিবাহু নবীজি বন্ধুয়ে বন্ধুর কথা ইয়াদ করতা নাইনি তো মায়ার কুটুমালা বন্ধুত্ব সম্পর্ক কিয়ামতের দিন বন্ধুয়ে বন্ধুর কথা জিগাইতা নাইনি ইয়াদ করতা নাইনি যে আমার বন্ধু খানো তাইন কিতা কতরা ই ইয়াদ করতা নাইনি ই খবরগিরি করতা নাইনি আল্লাহ নবী ফরমাইছেন ও আয়েশা আম্মা ইন্দা সালাস তিনটা সময় আছে এই তিনটার সময়ে কেউ কেউর খবরগিরি করতো নাই কেউ কেউর ইয়াদ করতো নাই তিনটার সময়ের মাঝে একটা হইল আম্মা ইন্দাল মিজান যে সময় নেকি বদি ওজন আরম্ভ হইব মানুষ দেওয়া নই যাইব গিয়া আমার কি উপায় হইত নেকি বদি ওজন আরম্ভ হইব যে সময় এই সময় মানুষ হুশো থাকতা নাই আমরা সকলের নেকি বদি ওজন হইব নি না আমরা ফাঁকত থাকি ফুসকিমু প্রত্যেকের ওজন হইব চাবকল প্রত্যেকের ওজন হইব মানুষ এই সময় হুশো থাকতা নাই আরেকটা হইল ওয়াম্মা ইন্দা তাতায়ুরিল কিতুব যে সময় আমলনামা বন্টন শুরু হইব খে কিতা করছো নিকান দুইও খান্দর ফিরিস্তা হলে লেখালেখি কতরা নিনে না লেখালেখি কতরা ও আমলনামা ওখান আমরার মৌতর সময় আইলে গর্দনাথ ফরিস্তা হলে বান্ধি থই ওড়ে কিয়ামতের দিন ওখান খুলিয়া আমরা হাতও দিবা ও দিতে সময় ডাইন হাতও দিতরা না বাম হাতও দিতরা ওখান নিয়া মানুষ এই সময় দেওয়া না থাকবে এই সময় খেয়ে খেয়ের খবর নাই 3 নম্বর হইল আয়েশা হাসরের ময়দান দুজখর আগুইনে একটা লাফ দিব কিছু মানুষ সে তার পেটের ভিতরে হারাইবার লাগি একটা কুদাম দিব এই কুদামের সময় মানুষ দেওয়ান হয়ে যাইব আগুইনে একটা লাভ লইব আর কইব উকিল তু বিছালা তিন গুঁড়ো মানুষ এই যে আমার পেটো হারানি লাগবো এই 3 গুঁড়ো মানুষ আমার লাগে এরারে দরবার লাগি দুজখর আগুইনে ময়দানে মাসরের দিকে একটা কুদাম লইব ও 3 গুঁড়ো মানুষের মাঝে একজন হইলা গিয়া উকিল তু বিমানিদ্দাম আল্লাহ ইলাহান আখার যে আল্লাহর সঙ্গে অন্যরে শরিক করিয়া ইবাদত করছে দুনিয়ার জমিনও থাকতে সময় এই মুশরিক দরবার লাগিয়া দুজখর আগুইনে কুদাম লইব এরারে তার পেটো হারাইতো আরেক গুরু হইল গিয়া উকিল তু বিমাল্লাহ ইউমিন বিয়াউমিল হিসাব যারা কিয়ামতরে বিশ্বাস করে না করতো না দুনিয়ার জমিনও থাকতে সময় আইজ আমার এরারে লাগে ও এরারে পেটো হারাইবার লাগিয়া কুদাম লইব হাসরের ময়দান কাইম হইব ইখানোর উপরে আমরার বিশ্বাস আসেনি কেমন আছে যদি হাসরের ময়দানের উপরে বিশ্বাস থাকে তাহলে মানুষের চেতাইতাম পারতাম নাই মিছা মারতাম পারতাম নাই চুরি করতাম পারতাম নাই কুকর্মে লিপ্ত হইতাম পারতাম নাই অলা বিশ্বাস রাখকা বালা করি একিন রাখকু এই ঘটনা এই মহাবিপদের দিন আমরার
সামনে আইব আমরা সামনে আইব। 3 নম্বর হইল গিয়া ওয়াউকিল তুবি কুল্লি জব্বারিন আনিদ, হর তকব্বুরি করেনেওয়ালা, বড়াই করেনেওয়ালা হিংসুক মানুষ যারা, এরারে আইজ আমার ফেটো আরাইতাম। আই দুনিয়ার জমিনও হিংসা করকুয়া, হাসরের ময়দানের আগুনিত থাকিয়া বাঁচতে পারতা নাই। তকব্বুরি করকুয়া, হাসরের ময়দানের আগুনিত থাকি বাঁচতে পারতা নাই। বিচার তো বাদে হইব, এর আগর জাফট দুজকর আগুনে লেফটি লইব। এর লাগি তকব্বুরি ইকানরে দিল তাকিয়া হরাই লইবা, বড়ত্বই মনোভাব, আমি বড় আমি বালা, ইখান মন তাকিয়া হরাই লইবা। হিংসা মানুষের লগে করেন না জানি, হিংসায় মানুষের পতন ঘটায়। কুকুরের দাম সমাজও আসেনি, আসেনি নাই, খেতার লাগি ইগু বড় হিংসুক, ইগে হে বাদে আর কেউ দেখতে পারে না। এর লাগিয়ে যেবাই যায় ওবাই হালি মানুষে দূর দূর করেন, হালি খেদাইন। এই হিংসার কারণে তলে দিলামছে আমরার মাজর থেকে দিলি দিলত মাঝে ই হিংসা ইখান জায়গা দিলেই ইমানে আর হিংসা এখান হয় না। নবীজির হাদিস, হাসদে আর ইমানে এখানো হয় না। আমি কিতাবুলে মুমিন, আবার মানুষ দেখতাম পারি না, তখন এই ইমান রইছে নি? ইমানে আর হিংসা এক পাত্রত জমা হয় না। এর লাগি মুমিন হইতে হিংসা থাকতো না, আর হিংসুক হইলে ইমান নাই। দুজকর আগুইনে এরারে দরবার লাগি আর এক কুদাম লইব। তো ও কুদামর সময়ে মানুষ দেওয়ানা থাকবো। নবীজি ফরমাইছেন মানুষ হুশ থাকতা নাই। ও দিনকুর কথা আল্লাহ তাআলা ফরমাইছেন, ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। দেখবাই মানুষ নেশাগ্রস্ত হয়ে গেছেন, হালাকে মানুষ নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবটা এই দিনকুর বড় কঠিন। এই কঠিন আযাবের কারণে মানুষ দেওয়ানা বনব। হাজিরিনে কেরাম, এই কিয়ামত, এই ভয়াবহ দিন আমরা সামনে উপস্থিত হইব। সেই দিন আমরা আসার আগে আমরা সেই দিনের পুঞ্জি যাতে তৈয়ার করতাম পারি, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মাওলায় আমরা তৌফিক দেখুয়া। আর আল্লাহ খালি তৌফিক দিতা, এই অপেক্ষায় না তাকিয়া চেষ্টা লগে লাগবো নি না? আল্লাহ তৌফিক দেখুয়া কইতে দরিয়া আনি মসজিদের ভিতরে আর এই কইবানি নামাজ পড়ো না, নিজে চেষ্টা করতা, নিজে চেষ্টা করতা। আমরা নমাজ পড়িতাম, আমরা মিশা মারতাম না, পরনিন্দা করতাম না, হিংসা দিলের মাঝে রাখতাম না, তকব্বুরি বড়াই ইটা আমরার মাঝে থাকতো না রে বা। কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে হাসরের ময়দানও কত রাজা বাদশাহ অকল হাজির হইবা। আল্লাহ জিগাইবা লিমানিল মুলকুল ইয়াউম, আইজ বাদশাহী খাট দে খৌসাইন। এটা তো নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, যারা খুদাই দাবি করছেন, যারা রাজত্ব তাকিয়া সূর্য অস্ত গেছে না, এরা থাকবা হাসরের ময়দানও, আবার উলঙ্গ থাকবা। আল্লাহ জিগেই বাইজ বাদশাহী খার। এটার জবাব কি তৈব? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আইজ কইবা নি আইজ আমার কিছু বাদশাহী আছে, থর থর করবার কইবা এক আল্লাহর বাদশাহী। ইদিন আর গর্বাগর্বি খেওর থাকতো নাই, ইদিন খেয়েও বড় থাকতা নাই, বড় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বড় আর খেয়েও বনতে পারতা নাই। আল্লাহ আমরা সেই দিনকুর পুঞ্জি তৈয়ার করার তৌফিক দান করুক। আপনারা সারাই হোক আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার এই মহফিল খানতারে আপনি কবুল ফরমাও। যারার টাকায়, যারার পয়সায়, মেহনতে মহফিল কাইম হয়েছে, আল্লাহ তামাম সদকা অকল মেহনতরে আপনি কবুল ফরমাও। আল্লাহ এই মহল্লার থাকি আপনার যত বন্দা বান্দি আপনার হাওয়াল হয়েছেন, সারার কবরের মাঝের সব আপনি পৌঁছাই দেও। আল্লাহ আমরা যত বইয়া হাত পাতাইছি, অনেকর মা নাই, অনেকর বাবা নাই, আমরা কবরবাসী মাই বাপরে আপনি গরিকে রহমত ফরমাও। আল্লাহ যারা জিন্দা আছেন এরার হায়াতের মাঝে আপনি বরকত দান ফরমাও। আল্লাহ রহমান রাহিমিন, একদিন জমিন ছাড়িয়া আমরা অন্ধকার খবরের গেড়া টানেওয়ালা, আল্লাহ অন্ধকার খবরের গেড়ার সামান তৈয়ার করবার তৌফিক আমরারে দান ফরমাও। আল্লাহ রহমান রাহিমিন, আমরার গুনার কারণে দুনিয়ায় জমিন আমরারে মুসিবত
মুসিবত জোদা করিও না আল্লাহ বেমার আজার দিয়া গরো বন করি থইও না আল্লাহ আল্লাহ আমরা যত বেমারি হল আছেন তাম বেমারি হলর বেমার শিফা দান ফরমাও وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين